এই তিনটে স্কলারশিপ যেটা তোমাকে রাতারাতি বড়লোক বানিয়ে দেবে। তোমরা 10,000 থেকে শুরু করে 48,000 টাকা পর্যন্ত পেতে পারো এই তিনটে স্কলারশিপে। কিভাবে আবেদন করবে, কি কি স্কলারশিপের ব্যাপারে আলোচনা করব, কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, সবটা এই ভিডিওতে বলবো। দেখো, তোমরা অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আশা করি দিয়ে ফেলেছো, তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, কিন্তু কি কি স্কলারশিপের জন্য তোমরা এলিজিবল হবে সেটা জানো না। এই ভিডিওতে তোমাদের সেটাই আমি বলে দেবো। দেখো, প্রথম যে স্কলারশিপটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হলো নবান্ন স্কলারশিপ। আশা করি অনেকেই নাম শুনেছো, অনেকেই নাম শুনুনি। এই স্কলারশিপটা কিন্তু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে রিলিজ করা হয়, এবং এই স্কলারশিপের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু সব থেকে মজাদার। অর্থাৎ তোমাকে 50% থেকে 60%-এর ভিতরে এটার মার্কস চাই। এর যদি কম হয়, অর্থাৎ 50%-এর যদি নিচে হয় তাহলেও তোমরা পাবে না, এবং 60%-এর উপরে হলে এই নবান্ন স্কলারশিপটা তোমরা পাবে না। আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এটার জন্য কিন্তু তোমার যে পারিবারিক আয় সেটা বাৎসরিককে তোমার কিন্তু 1,20,000-এর নিচে হতে হবে। অর্থাৎ তুমি যদি কর্পোরেশন এলাকার বাসিন্দা হও তাহলে তোমার কর্পোরেশনের ওখান থেকে অ্যাপ্রুভাল সার্টিফিকেট লাগবে, এবং তুমি যদি পঞ্চায়েত এলাকার কোনো সদস্য হও তাহলে তোমার পঞ্চায়েত প্রধানের কাছ থেকে যে সার্টিফিকেটটা নেবে সেটা কিন্তু তোমার ভিডিও সাইডে আপলোড করে সেটাকে অ্যাপ্রুভাল জানাতে হবে। নবান্ন স্কলারশিপের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই দুটো থেকে তিনটেই, কিন্তু এটার জন্যে তোমার আবেদন কবে থেকে স্টার্ট হয় সেটাই তোমরা জানো না। এটার কিন্তু আবেদন স্টার্ট হয় আগস্ট থেকে সেপ্টেম্বরের ভিতর, এবং এটার যে টাকা পয়সা তোমরা পেয়ে যাও সেটা কিন্তু জানুয়ারি মাসের ভিতরে তোমরা, অর্থাৎ 5 থেকে 6 মাসের ভিতর কিন্তু টাকা পয়সা পেয়ে যাও। এবং এটাই সর্বোচ্চ তোমরা কত থেকে কত টাকা পেতে পারো। দেখো, এখানে সর্বনিম্ন তোমরা 10,000 থেকে স্টার্ট করে, এবং যত এটা তোমরা উপরের ক্লাসে উঠবে এটা কিন্তু 12,000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারো, অর্থাৎ 10 থেকে 12,000। এবং এই স্কলারশিপে কিন্তু একটা প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট তোমরা যেটাই বলো, এখানে কিন্তু তোমার টাকা পেতে গেলে আরও একটা জিনিস লাগবে, সেটা হলো তোমার এমএলএর কাছ থেকে সুপারিশপত্র লাগবে, যেটা কিন্তু প্রায় প্রত্যেক এমএলএই দিয়ে দেয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ নবান্ন স্কলারশিপের জন্য এটা একটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দ্বিতীয় যে স্কলারশিপটার ব্যাপারে কথা বলবো সেটা কিন্তু আমাদের এসসি এসটি ওবিসি ভাই বোনদের জন্য, অর্থাৎ এটা কিন্তু ওএসসি স্কলারশিপ। আশা করি তোমরা অনেকেই শুনেছো এবং অনেকেই শোনোনি। এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এখানেও কিন্তু তোমাদের 50 থেকে 60%-এর ভিতরে তোমাদের নাম্বার হতে হবে। যদি 50%-এর নিচে হও তাহলেও তোমরা পাবে না, এবং 60%-এর উপরে হলে তাহলেও কিন্তু এই স্কলারশিপটা পাবে না। কিন্তু এর পরের স্কলারশিপটা খুব ভালো হতে চলেছে। দেখো, এই স্কলারশিপটায় আর কি কি চাই, যদি তোমরা এসসি এসটি হও তাহলে 2.5 লক্ষের নিচে কিন্তু তোমার বাৎসরিক আয় হতে হবে, এবং তোমরা যদি ওবিসি হও তাহলে কিন্তু 1 লক্ষের নিচে তোমার বাৎসরিক আয় হতে হবে। এবং এই যে সার্টিফিকেটগুলো তোমরা বললাম, যেটা কর্পোরেশন এলাকার হলে কর্পোরেশন থেকে নিয়ে আসবে, এবং যারা গ্রাম পঞ্চায়েতের এলাকায় আছো তারা গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে ওই যে সার্টিফিকেট ওটা কিন্তু তোমাকে ভিডিওতে আপলোড করতে হবে। আচ্ছা, এবারে কি তোমার এটার টাকা পয়সার ব্যাপার আছে। এটা কিন্তু 10,000 টাকা থেকে স্টার্ট হয়, অর্থাৎ 10,000 থেকে 48,000। অর্থাৎ তোমরা স্কুল লেভেল বা কলেজ লেভেলে 10 থেকে 12,000 থেকে 15,000 এরকম পেতে পারো, এবং তোমরা যখন মাস্টার্স বা পিএইচডি লেভেলে যাবে এটা কিন্তু 48,000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারো। আরও একটা বিষয়, এই যে স্কলারশিপটা এটা কিন্তু তোমার যে ধরো তুমি আর্টসের স্টুডেন্ট, বা তুমি সায়েন্স গ্রুপের স্টুডেন্ট, বা তুমি কমার্স গ্রুপের স্টুডেন্ট, এটা কিন্তু এই বেসিসে কম বেশি হতে পারে। আচ্ছা, এই স্কলারশিপটা কবে থেকে চালু হয়, অর্থাৎ এটাও কিন্তু তোমার সেপ্টেম্বর বা অক্টোবরের আগে থেকে চালু হয়ে যায়, আর এটাও কিন্তু তোমরা ডিসেম্বরের মধ্যে টাকা পেয়ে যাও। এটা কিন্তু খুব ফাস্ট তোমরা টাকা পাও, এবং এই স্কলারশিপটা কিন্তু একদম 100% জেনুইন। এটা সরকারি স্কলারশিপ, সেটাও তোমাদের বলে রাখি। অর্থাৎ এই স্কলারশিপে কিন্তু নবান্ন স্কলারশিপের মতো কোনো এক্সট্রা কিছু করতে হয় না, কিছু এক্সট্রা তোমাকে জমা দিতে হয় না, কিন্তু এটার একটা নিয়ম আছে, এটা কিন্তু তোমাকে ফিজিক্যালি গিয়ে জমা দিতে হয়। এটা খাদ্য ভবনে জমা দিতে হয় কলকাতার, সেখানে গিয়ে তোমায় 3 তলায় কি 4 তলায় এরকম একটা ফ্লোরে আছে, ওরা বলে দেয়, সেখানে গিয়ে তোমাকে নিজে থেকে সাইন করে লাইন দিয়ে জমা দিতে হয়। এটার কিন্তু এটাই মাইনাস পয়েন্ট। চলো, আমাদের যে শেষ স্কলারশিপ, যেটা কিন্তু একদম মানে গুরুত্বপূর্ণ স্কলারশিপ হতে চলেছে, সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটা পেতে গেলে তোমরা জানো যে 60%-এর উপরে কিন্তু নাম্বার চাই, এবং এই স্কলারশিপটাও কিন্তু 12,000 টাকা থেকে স্টার্ট করে তুমি 48,000 টাকা পর্যন্ত তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ তোমার কাছে আসতে পারবে তোমার পড়াশোনার খরচের জন্য।
এটার কিন্তু একটা বিশেষ দিক আছে, অর্থাৎ এটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপে কিন্তু এটা কমা বাড়া হতেই থাকে। এটার যে বাৎসরিক আয় সেটাও কিন্তু তোমরা শুনে নিয়েছো। আবার এটা কিন্তু বেসিক্যালি মান্থলি অ্যাকর্ডিং ধরা হয়, যে মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারো। এবং এটার বাৎসরিক আয় কি হিসাবে হয়, দেখো বাৎসরিক আয়টা তোমার যেটা দেখাতে হবে সেটা কিন্তু 2.5 লক্ষের নিচে তোমাকে দেখাতে হবে। অর্থাৎ তোমরা 1,20,000 প্রত্যেকটা আয় তোমরা দেখাতে পারবে, শুধুমাত্র এসসি এসটি ওবিসির যে স্কলারশিপ অর্থ ওএসিস যেটা বললাম সেটা বাদ দিয়ে। এটার অ্যাপ্লিকেশন কখন স্টার্ট হয়, দেখো বিগত বছরে এই যে অ্যাপ্লিকেশন আমরা দেখেছি এটাও কিন্তু অর্থাৎ এই 3টে অ্যাপ্লিকেশন তো আগস্ট থেকে স্টার্ট হয়ে, অর্থাৎ আগস্ট থেকে স্টার্ট হয়ে এটা কিন্তু অক্টোবরে স্টার্ট হয়ে যায়। এবং এটা প্রায় প্রসেস চলে প্রায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এবং টাকাও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরেই মানুষ পেয়ে যায়। কিন্তু আমরা বিগত বছরে দেখেছি যেটা, যে এর যে টাকাটা পেতে কিন্তু প্রায় মানুষের 1 বছর লেগে গিয়েছে। সেটা কোন কারণে আমার জানা নেই। তবে হ্যাঁ, এই যে 3টে তোমাদের জেনুইন স্কলারশিপ বললাম, এই স্কলারশিপে কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে 100% তোমরা টাকা পাবে। এবং ফুল প্রসেস তোমরা মেনটেন করবে, তোমরা নিজে থেকে কিছু করতে যাবে না, তোমাদের নিয়ারেস্ট যে সাইবার ক্যাফে আছে সেখানে যাবে, সেখানে গিয়ে তাদের পরামর্শ নেবে, নিয়ে কিন্তু এটার অ্যাপ্লিকেশন করতে পারো। এই স্কলারশিপের আইডিয়া অর্থাৎ এই স্কলারশিপের কনসেপ্টগুলো কিন্তু তোমাদের যে খরচা আছে সেই খরচাটা কিন্তু যাতে সরকার তুলতে পারে ন্যূনতম টাকা দিয়ে, সেটাই কিন্তু এটার কনসেপ্ট। এই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং জানিয়ে দাও যে এই স্কলারশিপের জন্য সে কিন্তু এলিজিবল হতে পারে যদি এই পার্সেন্টেজ সে মার্কস পায়।